2026 ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচে কি ডাচদের টোটাল ফুটবল থিওরি ধ্বংস হতে পারে? আর এর সবচেয়ে নিখুঁত ব্লুপ্রিন্ট কাদের কাছে আছে জানেন? অন্য কোনো পরাশক্তি নয়, এই অস্ত্র আছে বিগত আসরগুলো জায়ান্ট কিলার জাপানের কাছে। আর এই দুই দল ছাড়াও ফুটবল বিশ্বকাপের এফ গ্রুপে আছে এমন দুই দল যারা যে কোনো সময় ঘটাতে পারে বড় ধরনের আপসেট। তিউনিসিয়া আর সুইডেন, দুই দলই এটা করতে সক্ষম। আর এই চার দলই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে। কি হতে পারে ফলাফল? চলুন ডিকোড করার চেষ্টা করি। গ্রুপ এফ এর সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ হচ্ছে নেদারল্যান্ডস ও জাপানের মাঝে। কোচ রোনাল্ড কোমেনের অধীনে ডাচটা ফিজিক্যালি দারুণ শক্তিশালী। ডিফেন্সে অধিনায়ক ফান ডাইক এবং মিডফিল্ডে ফ্র্যাঙ্কি ডি ইয়ং এর পজিশন গেম রীতিমতো মুগ্ধ করার মতো। কিন্তু জাপানের টিম কেমিস্ট্রির খবর জানেন? শুনলে আপনি চমকে উঠবেন। কোচ হাজিমে মোরিয়াসুর দল কাউন্টার অ্যাটাকের মাস্টার, যা ফ্রেন্ডলি ম্যাচে টের পেয়েছে ব্রাজিল, ইংল্যান্ডের মতো দলগুলো। তবে তাদের জন্য দুঃসংবাদ হলো ইনজুরিতে দলের প্রাণভোমরা ওয়াতারু এন্ডো এবং কাওরু মিতোমা দুজনেই বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে গেছেন। তারপরও তাকেফাসু কুবো এবং রিৎসু দোয়ানদের ক্ষিপ্র গতি যে কোনো হাইলাইন ডিফেন্স গুড়িয়ে দিতে পারে। টেকটিক্যালি এটি হবে হাই প্রেসিং বনাম গেম কন্ট্রোলের এক মহালড়াই। ম্যাচের ফলাফল কি হতে পারে? ডাচ এক্সপিরিয়েন্স আর জাপানি গতির এই থ্রিলার 1-1 গোলে ড্র হতে পারে, অথবা নেদারল্যান্ডস 2-1 গোলে একটি থ্রিলার জয় ছিনিয়ে নেবে। ডাচ জাপান মহারণ নিয়ে এই গ্রুপের সবাই মেতে আছে। তবে এই গ্রুপের আসল ডার্ক হর্স কারা? সেই লড়াই হবে সুইডেন বনাম তিউনিসিয়া ম্যাচে। কেন জানেন? কারণ সুইডেনের ডাগআউটে আছেন সাবেক চেলসি বস গ্রাহাম পটার। গত অক্টোবরে দায়িত্ব নিয়ে প্লে অফের মাধ্যমে অবিশ্বাস্যভাবে দলকে বিশ্বকাপে তুলেছেন তিনি। গিওরকায়েস এবং ইসাকের মতো বিধ্বংসী স্ট্রাইকাররা এখন সুইডেনের সবচেয়ে বড় অস্ত্র। কিন্তু তিউনিসিয়ার আফ্রিকান ডিফেন্স ভাঙা কি এতই সহজ? কার্থেজের ইগলদের নতুন কোচ সাবরি লামুচি পুরো দলকে ঢেলে সাজিয়েছেন। মিডফিল্ডে হ্যানিবেল ম্যাচবিরা তৈরি করবে নিশ্ছিদ্র ফিজিক্যাল ব্লক। এটি যে কোনো ইউরোপিয়ান দলের জন্য অত্যন্ত শক্ত পরীক্ষা। তারপরও ফিজিক্যালিটির এই মহারণে প্রেডিকশন কি হতে পারে? ফায়ার পাওয়ার কাজে লাগিয়ে সুইডেন 2-0 গোলে পরিষ্কার জয় তুলে নিতে পারে। এখন প্রশ্ন, নেদারল্যান্ডসের টোটাল ফুটবল নাকি জাপানের ক্ষিপ্রতা? গ্রাহাম পটারের সুইডেন নাকি তিউনিসিয়ার হার না মানা তারুণ্য? ট্যাকটিক্স আর ইমোশনের এই দুই মহাযুদ্ধে জানা যাবে নেক্সট রাউন্ডের টিকিট কাটতে পারে কারা। কারণ সমীকরণ মেলানো এবার সত্যিই বড্ড কঠিন। কারণ বিশ্বকাপের মূল খেলা কোনো স্ক্রিপ্ট মেনে কাগজে কলমে হয় না, বরং মাঠের খেলাতেই নির্ধারণ হয় বিজয়ীর হাসি থাকবে কাদের মুখে। আপনার কি মনে হয়, নেদারল্যান্ডসের বিরুদ্ধে কি জিততে পারে জাপান? তিউনিসিয়া কি হারাতে পারবে সুইডেনকে? মতামত জানাতে পারেন কমেন্টে।